হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যাজ আই সাইড বিফোর কি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রেই মেনলি আমরা অবজার্ভ করে থাকি। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের দুরকম এক্সাম্পল এখানে আমি লিখেছি। একটা হলো SN1, এক্সাম্পল বলবো না, এটা অ্যাকচুয়ালি প্রসেস। একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। আমাদের ক্লাস 12-এর সিলেবাসে এই দুটো প্রসেস সম্পর্কে ডিটেইলিং করা আছে বা পড়তে হবে। এছাড়াও আরও অনেক ধরনের মানে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মেকানিজম রয়েছে, কিন্তু সেগুলো ডিগ্রি লেভেলে পড়ানো হয়। আমরা শুধু এই দুটো নিয়েই এখানে আলোচনা করব কিছু এক্সাম্পলের সাথে। সো এই সিম্বল যে দুটো লেখা আছে সেখানে S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক, 1 ফর ইউনিমলিকিউলার, আর এখানে 2 ফর হচ্ছে বাইমলিকিউলার। এগুলো সম্পর্কে তোমরা ক্লাস 11-এ অলরেডি কিছুটা হলেও পড়ে এসেছো। সো আমি 1 আর 2 এই দুটো মেনশন করে দিচ্ছি। ইউনিমলিকিউলার অ্যান্ড দিস ইজ বাইমলিকিউলার। তো ইউনিমলিকিউলার আর বাইমলিকিউলার কেন, সেইগুলো একটু দেখা যাক। প্রথমে আমরা SN1টা নিয়ে একটু আলোচনা করি। SN1 অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যেহেতু আমরা পড়ছি, তাই আমি একটা অ্যালকিল হ্যালাইডের উদাহরণ দিয়ে দেখাই। ফার্স্টে রিঅ্যাকশনটা কি হয় তার মেকানিজমটা দেখো। ধরো এটা একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়েছে, এতে একটা নিউক্লিওফাইল দেওয়া হচ্ছে। সো এইটা হচ্ছে সাবস্ট্রেট, যার X হচ্ছে লিভিং গ্রুপ। স্টেপ 1, হ্যাঁ অবভিয়াসলি এইখানে একটা সলভেন্ট ইউজ করা হয়। সেই সলভেন্ট হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট কি? পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে যেই সমস্ত পোলার প্রোটিক সলভেন্ট, যেই সমস্ত সাবস্টেন্স সলভেন্ট হিসাবে ইউজ করা হয় তাদের পোলার অংশে যদি হাইড্রোজেন থাকে, contains H atom at the polar region, তাদেরকে আমরা বলে থাকি পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্টের অনেক এক্সাম্পল আছে, যেমন কমন এক্সাম্পল হচ্ছে ওয়াটার, এছাড়াও আছে অ্যালকোহল, তারপরে হতে পারে অ্যামোনিয়া। এরা সবই হচ্ছে পোলার প্রোটিক সাবস্টেন্স, যাদেরকে আমরা সলভেন্ট হিসাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো স্টেপ 1-এ প্রথমে কি হয়, কার্বন আর হ্যালোজেনের বন্ধনের বিয়োজন হয়। কিরকম বিয়োজন হবে? হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ বা বন্ধনের অসম বিয়োজন। হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ, আমি একটু এদিকে লিখছি, এটা মুছে দিই। তাহলে ফার্স্ট পয়েন্ট মানে স্টেপ 1-এ কি হচ্ছে, SN2-তে স্টেপ 1 heterolytic cleavage of CX bond and forms ion pair. এইটা হচ্ছে স্টেপ 1-এর কাজ। এখানে কিন্তু এই পোলার প্রোটিক সলভেন্টেরও একটা মানে পার্টিসিপেশন আছে। কীরকম? এই যে কার্বন আর হ্যালোজেনের বন্ধন, অলরেডি কিন্তু এটা পোলার বন্ড। এই পোলারিটিটা আরও বেশি ডেভেলপ করিয়ে দিচ্ছে এই পোলার প্রোটিক সলভেন্ট, মানে যা পোলারিটি ছিল সেটাকে আরও পোলারাইজ করে দিচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট।
এবার সেই পোলারাইজেশনটা কীরকম হয়, আমরা যখন সলভেন্টের ফাংশন বা সলভেন্টের কাজ পড়বো কীভাবে কী করছে, তখন আমি আরও ডিটেলসে বলবো। এখন শুধু মনে রেখো যে পোলারপ্রোটিক সলভেন্টও কিন্তু স্টেপ 1-এ একটা পার্টিসিপেশন দেখায় টু পোলারাইজ CX বন্ড। আচ্ছা, আয়ন পেয়ার তৈরি হলো মানেই তাহলে এটা একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে অগ্রসর হবে। ট্রানজিশন স্টেট হচ্ছে এইরকম, TS1 এই সাইনটা দেওয়া হয় কারণ এটা একটা এনার্জাইজ স্টেট। নিউক্লিওফাইল এর সাথেই থাকবে কিন্তু কোনো রকম পার্টিসিপেশন দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপ না, অ্যাকচুয়ালি এরপরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আয়ন পেয়ার। আয়ন পেয়ার কি হচ্ছে এখানে, R2 R1 R3 প্লাস আর X মাইনাস, আর মিডিয়ামে নিউক্লিওফাইল তো আছেই। সো দিস ইজ কল্ড আয়ন পেয়ার। হ্যালোজেন যেটা বেরিয়ে গেল আর কার্বোক্যাটায়ন, কার্বনের থেকে বন্ড পেয়ার নিয়ে বেরিয়ে গেল, সো এরা যেহেতু একসাথে আছে তাই এটা হচ্ছে আয়ন পেয়ার। ওকে, তাহলে SN1 এর স্টেপ 1 এর পরে কি তৈরি হলো আমরা দেখলাম, একটা কার্বোক্যাটায়ন হচ্ছে, X অ্যাজ লিভিং গ্রুপ বেরিয়ে গেল আর মিডিয়ামে নিউক্লিওফাইল আছে। স্টেপ 2-তে কী হবে, মানে এর পরের স্টেপে জাস্ট নিউক্লিওফাইল এই কার্বোক্যাটায়নের সঙ্গে বন্ধন তৈরি করে নেবে। তো সেটা দেখাই, লেখাটা মুছে দিই। নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করছে। স্টেপ 2, স্টেপ 2টা আমি আচ্ছা স্টেপ 1টা লিখেছিলাম, এখানে তোমরা স্টেপ 2টাও লিখে নাও। এরপরে স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে nucleophilic attack to the carbocation to form product, right? So এখানে আমরা প্রোডাক্ট পেয়ে যাব বাই মিনস অফ অ্যানাদার ট্রানজিশন স্টেট। এখানে যেমন বন্ধন বিয়োজন হচ্ছিল, তাহলে এখানে আবার নিউক্লিওফাইলের সঙ্গে বন্ধন ফর্মেশন হবে। সো দিস ইজ দি ট্রানজিশন স্টেট 2. Here is the nucleophile, এর সঙ্গে X মাইনাস থাকছে। ফাইনালি এটা কি হয়ে গেল, X minus. So this is the product. তো এইখানে এটা হচ্ছে দুটো স্টেপে রিয়াকশানটা হয়, SN1 রিয়াকশান, ঠিক আছে? এইটা হলো তার কমপ্লিট মেকানিজম। এবারে আমরা এর একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে পারি। এই যে ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে বা নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এই পুরো ডায়াগ্রামটাকে আমরা একটা এনার্জি প্রোফাইলে শো করতে পারি। তো চট করে এইটা ছবি তুলে নাও, আমি এনার্জি প্রোফাইলটা দেখাবো। এটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস,
আর এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। স্টার্টিংয়ে সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল যেটা ছিল, সাবস্ট্রেট ছিল যেটা প্লাস নিউক্লিওফাইল, একটা এনার্জি ছিল, ট্রানজিশন স্টেটের মাধ্যমে গেল, গিয়ে এখানে আয়ন পেয়ার তৈরি হলো, আয়ন পেয়ার তৈরি হলো। আচ্ছা, আবার একটা ট্রানজিশন স্টেট, তারপরে প্রোডাক্ট। এখানে TS1, এটা TS2। আমি স্ট্রাকচার, ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটা লিখছি না বা অ্যারেঞ্জমেন্টটা লিখছি না, ওটা তোমরা তো বুঝেই গেছো যে ট্রানজিশন স্টেট 1 আর 2 কেমন ছিল। এখানে যেহেতু তোমার জায়গা কম তাই আর লিখে দেখাচ্ছি না। তারপরে এখানে প্রোডাক্ট হয়ে গেল এইভাবে, NU প্লাস X মাইনাস। সো X মাইনাস হচ্ছে আমাদের লিভিং গ্রুপ, X minus is the leaving group. So this is the energy profile diagram of SN1 reaction. Substrate নেওয়া হলো, সেটা যখন ওই লিভিং গ্রুপের সঙ্গে বন্ধন বিয়োজন হচ্ছে তখন TS1 এর মাধ্যমে যাচ্ছে, ট্রানজিশন স্টেট 1, আয়ন পেয়ার তৈরি হলো। আবার যখন আয়ন পেয়ার এই নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করছে তখন TS2তে নিউক্লিওফাইলের সঙ্গে নতুন বন্ড তৈরি হলো, ফাইনালি এই প্রোডাক্টটা আমরা পেলাম। তো এই রিঅ্যাকশন দেখে আমরা এখান থেকে কি কি পয়েন্টস বার করতে পারি সেগুলোকে তাহলে এক জায়গায় একটু লেখা যাক। এই ছবিটা তুলে নাও, আমরা পয়েন্টসগুলো লিখব। এটা কিন্তু SN1 এর এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ SN1। So points regarding SN1. First point আমরা কি দেখলাম যে এটা হচ্ছে একটা এমন রিঅ্যাকশন যা দুটো স্টেপে হয়। So it is a two-step reaction. স্টেপ 1-এ কি হয় আর স্টেপ 2-তে কি হয় আমি আগেই লিখে দিয়েছিলাম, তাই এখানে আর লিখছি না। সো দিস ইজ আ two-step reaction. Second point, স্টেপ 1 এটাই হচ্ছে rate determining step. Step 1, rate determining step. অর্গানিক রিঅ্যাকশনে যখন কোনো কম্পাউন্ড যে স্টেপে বন্ড ব্রেকিংয়ে পার্টিসিপেট করে সেই স্টেপটাই হয় সব থেকে স্লোয়ার স্টেপ। আর আমরা কোনো রিঅ্যাকশানের রেট বার করবার সময় বা কোনো রিঅ্যাকশানের রেট ডিটারমাইন বা ক্যালকুলেট করার সময় সেই সমস্ত স্টেপগুলোকেই কনসিডার করি যেগুলো খুব স্লোলি প্রোগ্রেস করে। কারণ কি, সেক্ষেত্রে একটা টাইম ল্যাপ পাওয়া যায়, একটা সময়ের অংশ পাওয়া যায়। আর যেই স্টেপ খুব তীব্র গতিতে হয়ে যায়, খুব ফাস্টার হয়ে যায়, তো সেইখানে আমরা টাইম মেনটেন করতে টাইম আমরা ক্যালকুলেট করতে পারি না। কারণ রেট মানে তোমরা জানো, এটা তোমরা হয়তো পড়েছো, রেট মানে হচ্ছে
চেঞ্জ ইন অ্যামাউন্ট, কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে রেট হচ্ছে চেঞ্জ ইন অ্যামাউন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এবারে এই টাইমের অংশটাই যদি কম হয়, মানে টাইম যদি খুব খুব ফ্র্যাকশন অফ টাইম হয় বা খুব নেগলিজেবল সময় যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা রেট ডিটারমাইন করতে পারবো না। কারণ টাইম টি টেন্স টু যদি জিরো হয়ে যায়, টি টেন্স টু যদি জিরো হয়, তাহলে রেটের কোনো ভ্যালু থাকছে না বা রেটের কোনো সিগনিফিকেন্স থাকছে না। তাই জন্য যেই স্টেপ খুব স্লো রেটে প্রোগ্রেস করে, আমরা সেই স্টেপের সাপেক্ষেই কিন্তু রেট ক্যালকুলেট করে থাকি। আর স্টেপ ওয়ানে যেহেতু দেখা যাচ্ছে যে এখানে কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড ব্রেকিং হচ্ছে, তো বন্ড ব্রেক হওয়ার জন্য একটা বাইরে থেকে এনার্জি অ্যাবজর্পশনের দরকার হয়, কারণ শক্তি শোষণ করেই তবে কি হচ্ছে, বন্ধনটা দুর্বল হচ্ছে, বন্ধন ভাঙছে। তো সেক্ষেত্রে অনেক বেশি টাইম লাগছে, কারণ বন্ধন ভাঙার জন্য তাকে সক্রিয় হতে হচ্ছে বা অ্যাক্টিভ হতে হচ্ছে। সো টাইম বেশি লাগার কারণে ওই স্টেপটাকে আমরা ইউজ করি অ্যাজ রেট ডিটারমাইনিং স্টেপ। এবারে দেখো থার্ড পয়েন্ট হচ্ছে এই সেকেন্ড পয়েন্টের সাথেই রিলেটেড। স্টেপ ওয়ানে যেটার সাপেক্ষে আমরা রেট ডিটারমাইন করছি, ওই স্টেপে কতগুলো মলিকিউল ইনভলভ, মানে কত টাইপের মলিকিউল ইনভলভ। একটা টাইপ, কারণ ওখানে বিক্রিয়াতে কে কে আছে, সাবস্ট্রেট আছে আর নিউক্লিওফাইল আছে। নিউক্লিওফাইল স্টেপ ওয়ানে পার্টিসিপেট করছে না, শুধুমাত্র সাবস্ট্রেট পার্টিসিপেট করছে। সো সাবস্ট্রেট ওই একটা টাইপের মলিকিউল পার্টিসিপেট করছে বলেই আমরা এই SN1 রিয়াকশনকে ইউনিমলিকুলার বলে থাকি। সো এখানে কি লিখবো, ইউনিমলিকুলার, বিকজ rate is dependent only upon substrate concentration, only upon substrate concentration. তাহলে R equals to K into সাবস্ট্রেট। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন চেঞ্জ করলে রেট চেঞ্জ হবে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন চেঞ্জ করলেও কিন্তু SN1 এর ক্ষেত্রে রেট চেঞ্জ হবে না, কারণ নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের ওপরে রেট ইন্ডিপেন্ডেন্ট। ফোর্থ পয়েন্ট, proceed through carbocation, proceed through carbocation. Fifth point, আচ্ছা এখানে দেখো কার্বোক্যাটায়নের মারফত রিয়াকশনটা এগোচ্ছে, তাহলে এমন সাবস্ট্রেট ইউজ করতে হবে যারা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, কারণ তবেই সেই কার্বোক্যাটায়ন মিডিয়ামে থাকবে যতক্ষণ না নিউক্লিওফাইল তাকে অ্যাপ্রোচ করছে। যদি 0 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, তাদের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হলেও তারা ততটা স্টেবিলিটি শো করে না যতটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে স্টেবিলিটি শো করে। কারণ আমরা তো আগেই পড়েছি যে বিভিন্ন টাইপের কার্বোক্যাটায়নের মধ্যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ম্যাক্সিমাম স্টেবল, বা এমন কোনো হ্যালাইড যৌগ যা হ্যালোজেন অপসারিত হয়ে যাওয়ার পর কিছু রেজোনেন্স স্টেবিলিটি দেখায়, এরকম কোনো কার্বোক্যাটায়ন তৈরি করছে। তাহলে কি হবে, সেই কার্বোক্যাটায়নগুলো মিডিয়ামে কিছু সময়ের জন্য এক্সিস্ট করবে যতক্ষণ না নিউক্লিওফাইল তাকে অ্যাপ্রোচ করছে। তাহলে ফিফথ পয়েন্ট আমি এর রেসপেক্টেই বলতে পারি, যেই সমস্ত সাবস্ট্রেট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে তাদেরকেই আমরা SN1 এর জন্য মানে সুইটেবল সাবস্ট্রেট হিসাবে ইউজ করব। তাহলে 3 ডিগ্রি alkyl halides or the substrates
that gives stable carbocation. স্টেবল কার্বোক্যাটায়ন বলতে রেজোনেন্স এফেক্টের থ্রু দিয়ে হতে পারে বা হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে হতে পারে। তো স্টেবল কার্বোক্যাটায়ন দেবে, দোজ আর সুইটেবল ফর SN1, রাইট? সিক্সথ পয়েন্ট, আর ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তোমাদের তো ক্লাস 12-এর জন্য তো একদম মানে ভীষণই ফেমাস পয়েন্টটা। পয়েন্টটা হলো, নতুন টার্ম তোমরা একটা শিখবে, সেটা হচ্ছে নন স্টিরিও স্পেসিফিক। নন স্টিরিও স্পেসিফিক SN1 রিয়াকশন হচ্ছে নন স্টিরিও স্পেসিফিক। এই কথাটার মানে কি? মানে হচ্ছে স্টিরিও কথাটা এসছে স্টিরিও কেমিস্ট্রি থেকে, আর স্পেসিফিক মানে তো নির্দিষ্ট। তো নন স্টিরিও স্পেসিফিক মানে এর স্টিরিও কেমিস্ট্রি নির্দিষ্ট নয়, মানে যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্ট নির্দিষ্ট স্টিরিও কেমিস্ট্রি বিশিষ্ট প্রোডাক্ট আমরা পাবো না। সেটা আমি কিভাবে ব্যাখ্যা করছি, একটা অরবিটাল পিকচার আমি এর পরে দেখাবো, আগে একটু বোঝার চেষ্টা করো। দেখো, রিয়াকশন কার্বোক্যাটায়নের মারফত যাচ্ছে। তো কার্বোক্যাটায়ন কীরকম? প্ল্যানার sp2 সংকরায়িত, ঠিক আছে? তো এই প্ল্যানার হওয়ার কারণে কি হচ্ছে, একটা মনে করো এইটা খেয়াল করো, ধরো এইখানে কার্বন আছে, ঠিক আছে? আমার আঙুল বরাবর এখানে কার্বন আছে, এই পয়েন্টে একটা পরমাণু, এই পয়েন্টে একটা পরমাণু, আর এই পয়েন্টে একটা পরমাণু। তাহলে এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা প্লেন। আর এই ওপরে মিডিলে কার্বন আছে, আর এই ওপরে মনে করো লিভিং গ্রুপটা ছিল, মানে হ্যালোজেন ছিল। বিক্রিয়া হওয়ার সময় হ্যালোজেনটা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর কার্বনের এখানে তো আর কোনো বন্ড নেই, তখন কার্বন কি হবে, ওই তিনজনের সঙ্গে একই তলে চলে গেল, মানে এই কার্বোক্যাটায়ন সিস্টেমটা প্ল্যানার হয়ে গেল, সামতুলিক হয়ে গেল। এখন এই সামতুলিক একটা সিস্টেমে যখন একটা নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করবে, তখন তার কাছে তো দুটো অপশন থাকছে। একটা কি, ওই তলের ওপর দিয়ে এসে কার্বনের সঙ্গে জুড়তে পারে, বা ওই তলের নিচ থেকে এসেও কার্বনের সঙ্গে জুড়তে পারে, ঠিক আছে? তো বিক্রিয়াটায় মনে করো একটা ওরকম কাইরাল যৌগ নেওয়া হয়েছিল, কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ নেওয়া হয়েছিল, যার একটা নির্দিষ্ট অপটিক্যাল রোটেশন ছিল বা আলোক সক্রিয়তা ছিল। সেটা ধরো আলোকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারতো। আর সেইখানে এই কার্বনের সঙ্গে ওপর দিকে হ্যালোজেন ছিল যৌগটায়। হ্যালোজেন বেরিয়ে গেল, নিউক্লিওফাইল একবার এসে ওপরে যুক্ত হলো। ওপরে যুক্ত হওয়া মানে সে ওই আগের কনফিগারেশনটা ফিরে পাচ্ছে, বা নিচ থেকে এসে জুড়লো। তার মানে ওই কনফিগারেশনের বিপরীত কনফিগারেশনও তৈরি করছে। তাহলে এই বিক্রিয়া হওয়ার দু রকম চান্স রয়েছে, মানে আগের স্ট্রাকচারের সমান স্ট্রাকচার পেতে পারে 50%, আর বিপরীত স্ট্রাকচারও পেতে পারে 50%। তাহলে কি হলো, যদি 100 জনের মধ্যে 50 জন এমন তৈরি হলো যে ঘড়ির কাঁটার দিকে রোটেশন দেখায়, আর 50 জন এমন তৈরি হলো যে ঘড়ির কাঁটার বিপরীতে রোটেশন দেখায়, তাহলে পুরো প্রোডাক্ট মিক্সচারটা কি হয়ে যাবে, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। ওই জন্য বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্টিরিও কেমিস্ট্রি বিশিষ্ট প্রোডাক্ট আমরা এখানে পাবো না, এখানে মিক্সচার হয়ে যাচ্ছে। তাই জন্য SN1 বিক্রিয়াটা নন স্টিরিও স্পেসিফিক। বোঝা গেল? এবার আমরা অরবিটাল পিকচার দিয়ে দেখাবো যে কেন নন স্টিরিও স্পেসিফিক কথাটা আমরা বলছি। তো এই হচ্ছে মোটামুটি SN1 এর যা যা পয়েন্টস আমরা ওই বিক্রিয়া থেকে বার করতে পারি বা মেকানিজম থেকে বলতে পারি, এটা তোমরা দেখে নাও। এরপরে আমরা অরবিটাল পিকচার নিয়ে কথা বলবো।